হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমি ভিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল কিছু বিস্তারিত আলোচনা করব। কয়টি পদ আছে, কয়টি পদের মানে গ্রেড এবং বয়স সর্বোচ্চ কত এবং কোন কোন পদে আপনাদের আবেদনের জন্য কত টাকা ফি লাগবে, সে সকল বিস্তারিত সকল কিছু উল্লেখ করা হবে। তো তার আগে বলে নিই ভিউয়ার্স, আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন, যাতে করে সবার আগে সকল লেটেস্ট আপডেটগুলো আপনাদের মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপ বা ডেস্কটপে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়, সবার আগে পৌঁছে যায়। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন, ভিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা। ভিউয়ার্স, এখানে দেখতে পারতেছেন যে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন সেটি নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নিম্ন বর্ণিত স্থায়ী ও স্থায়ী শূন্য পদ সমূহ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নাম্বার আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স। তো এখানে আপনাদের ক্রমিক নাম্বার দিয়ে শুরু করতেছি দেখানোর জন্য, বোঝানোর জন্য, আপনাদের বোঝানোর স্বার্থে একটু জুম করে নিলাম। 1 নম্বর ক্রমিক পদের জন্য এখানে দেখতে পারতেছেন কয়েকটি ক্যাটাগরিতে ক, খ এভাবে আপনার উল্লেখ করা হয়েছে। তো অধ্যাপকের মধ্যেই দেখা যাচ্ছে যে এখানে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য একটি, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ পদের জন্য একটি, এবং গ্রেড 3 বেতন স্কেল ৫৬,৫০০ টাকা থেকে ৭৪,৪০০ টাকা এবং সর্বোচ্চ 52 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 2 নম্বর ক্রমিক নম্বর 2 পদের জন্য এখানেও আপনি দেখতে পাচ্ছেন ক, খ, গ, ঘ ক্যাটাগরি পর্যন্ত আছে ভিউয়ার্স। তো ক হলো রেজিস্ট্রার পদ একটি, প্রধান প্রকৌশলী পদ একটি, পরীক্ষা নিয়ন্ত্রক পদ একটি, পরিচালক এখানে পদ একটি। 3 নম্বর গ্রেড নাম্বার 3, বেতন স্কেল ৫৬,৫০০ টাকা থেকে ৭৪,৪০০ টাকা, বয়স সর্বোচ্চ 52 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স। ক্রমিক নাম্বার 3 এখানে সহযোগী অধ্যাপক যন্ত্র কৌশল বিভাগ পদের সংখ্যা একটি, বেতন স্কেল 50,০০০ টাকা থেকে ৭১,২০০ টাকা, গ্রেড 4, বয়স সর্বোচ্চ 48 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ক্রমিক নাম্বার 4 পদের জন্য ডেপুটি চিফ মেডিকেল অফিসার পদের সংখ্যা একটি, বেতন স্কেল 43,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা, গ্রেড ৫ম গ্রেড, বয়স সর্বোচ্চ ৪৮ বছর পর্যন্ত আবেদন মাফ করবেন, বয়স সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পারতেছেন ভিউয়ার্স 5 নাম্বার ক্রমিক নাম্বার 5 এখানে দেখতে পারতেছেন যে ক সহকারী অধ্যাপক ক, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ পদের সংখ্যা একটি, ইনস্টিটিউট অফ এনার্জি টেকনোলজি আইআইটি পদের সংখ্যা একটি, অধ্যাপক পদের বিপরীতে বেতন স্কেল ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা, ৬ম গ্রেড, বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স। 6 নম্বর পদের নাম সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদের সংখ্যা একটি, বেতন স্কেল ২৯,০০০ টাকা থেকে ৬৩,৪১০ টাকা, 7ম গ্রেড, বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স। এবং ক্রমিক নাম্বার 7 পদের জন্য এখানে 5টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভিউয়ার্স। তো প্রথমেই বলি প্রভাষক পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য একটি, যেখানে সহযোগী অধ্যাপক পদের বিপরীতে নেওয়া হয়েছে, এবং খ গণিত বিভাগ পদের সংখ্যা একটি, গ ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড
ম্যানেজমেন্ট বিভাগের পদের সংখ্যা একটি, যেখানে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঘ ইনস্টিটিউট অফ এনার্জি টেকনোলজি আইআইটি পদের সংখ্যা একটি, এখানে সহযোগী অধ্যাপক পদের বিপরীতে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। এবং সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ রিভার্স, যেখানে হারবার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, যেখানে IRSES পদের সংখ্যা একটি, উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানেও আপনার বেতন স্কেল দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা, এবং এখানে আবেদনের বয়স হচ্ছিল 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে ভিউয়ার। ক্রমিক নাম্বার 8 পদের নাম মেডিকেল অফিসার পদের সংখ্যা একটি, এখানে উপপরিচালক পদের বিপরীতে নিয়োগটি দেওয়া হয়েছে। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, গ্রেড নবমতম গ্রেড, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার। ক্রমিক নম্বর 9 পদের নাম হিসাব রক্ষক আইটি বিজনেস ইনকিউবেটর পদের সংখ্যা একটি, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা, এবং গ্রেড 11তম গ্রেড, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে ভিউয়ার। ক্রমিক নাম্বার 10 এখানে ভিউয়ার্স ক, খ, গ ক্যাটাগরি, 3টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক টেকনিশিয়ান সিএসই বিভাগের পদের সংখ্যা একটি, খ টেকনিশিয়ান ফটোকপিয়ার বা সেন্ট্রাল ইকুইপমেন্ট ওয়ার্কশপ পদের সংখ্যা একটি, গ টেকনিশিয়ান ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ পদের সংখ্যা একটি, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, 13তম গ্রেড, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে ভিউয়ার্স। ক্রমিক নাম্বার 11 পদের নাম কেয়ারটেকার মুক্তিযোদ্ধা হল পদের সংখ্যা একটি, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম গ্রেড, এখানে 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবেন ভিউয়ার্স। ক্রমিক নাম্বার 12 পদের নাম অটো মেকানিক বা যন্ত্র কৌশল বিভাগ পদের সংখ্যা একটি, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা, এবং 15তম গ্রেড, 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবেন ভিউয়ার্স। ক্রমিক নাম্বার 13 পদ, এখানে আপনারা দেখতে পারতেছেন ক পদের নাম লাইব্রেরি সহকারী, যেখানে শহীদ মোহাম্মদ শাহ হল পদের সংখ্যা একটি, খ বাবুর্চি পদের সংখ্যা একটি, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16তম গ্রেড, 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবেন ভিউয়ার। এখানে ক্রমিক নাম্বার 14 পদের নাম ইলেকট্রিশিয়ান আইটি বিজনেস ইনকিউবেটর পদের সংখ্যা একটি, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা, এবং গ্রেড হচ্ছে 17তম গ্রেড, আবেদনের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে ভিউয়ার্স। ক্রমিক নাম্বার 15 পদের নাম সহকারী বাবুর্চি মুক্তিযোদ্ধা হল পদের সংখ্যা একটি, 8,800 টাকা থেকে 21,310 টাকা বেসিক, এবং গ্রেড হচ্ছে 18তম গ্রেড, আবেদনের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে ভিউয়ার্স। 16 নম্বর ক্রমিক নম্বর 16 পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দুইটি, একটি স্থায়ী এবং একটি আইটি বিজনেস ইনকিউবেটরের লাইব্রেরি সহকারী পদের বিপরীতে। এখানে একটি স্থায়ী এবং একটা অস্থায়ী পদের এখানে বিপরীতে উল্লেখ করা হয়েছে ভিউয়ার্স। যেখানে তো বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা, 19তম গ্রেড, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে ভিউয়ার্স। এবং সর্বশেষ 17 নম্বর ক্রমিক নম্বর 17 এখানেও ক খ গ ঘ ক্যাটাগরিতে নিয়োগ করা হয়েছে ভিউয়ার্স। তো ক হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 2, এখানে নেওয়া হচ্ছে বাইন্ডার পদের বিপরীতে নেওয়া হচ্ছে। খ মালি পদের সংখ্যা 2টি, গ ডাইনিং বয় মুক্তিযোদ্ধা হল
পদের সংখ্যা 2টি। ঘ পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 1টি। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেড 20তম গ্রেড। 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স, আপনারা যারা 1 থেকে 8 নম্বর পদের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা, শর্তাবলী এবং আবেদনপত্রের নির্ধারিত ফরম্যাট অনুযায়ী এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পারতেছেন www.cuet.ac.bd, এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এবং 9 থেকে 17 নম্বর পদের জন্য সাদা কাগজে করতে হবে সংশ্লিষ্ট পদের যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং শর্তাবলী এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা একই ওয়েবসাইটের মাধ্যমে থেকে সংগ্রহ করা যাবে। এবং এখানে দেখতে পারতেছেন ভিউয়ার্স যে 3তম থেকে 10তম গ্রেডের পদের জন্য আবেদন ফি 200 টাকা এবং 11 থেকে 12তম পদের জন্য 150 টাকা। 13 থেকে আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 13 থেকে 16তম গ্রেডের পদের জন্য 100 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের পদের জন্য 50 টাকা। সোনালী ব্যাংক লিমিটেড এর ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার সোনালী ব্যাংক লিমিটেড CUET শাখা চট্টগ্রাম এর অনুকূলে রেজিস্টার্ড CUET চট্টগ্রাম এর বরাবর আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে ভিউয়ার্স। তো 1 নম্বর পদের আবেদনকারীর 10 সেট, আমি আবারও বলতেছি, 1 নম্বর পদের আবেদনকারীর 10 সেট দরখাস্ত, 2 থেকে 8 নম্বর পদের জন্য 7 সেট দরখাস্ত এবং 9 থেকে 17 নম্বর পদের জন্য আবেদনকারীরা যারা আছেন তাদের জন্য 2 সেট দরখাস্ত আগামী 13/1/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে রেজিস্ট্রার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত সময়সীমা প্রযোজ্য নয়। শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারীদের বয়সসীমা শিথিলযোগ্য করা হয়েছে। তো এই ছিল ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ারে আমাদেরকে পরবর্তীতে আরেকটি কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত যোগায়। তো সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে আবারও বলতেছি ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। সেই প্রত্যাশায় আপনাদের দিনটি শুভ হোক। আপনাদের কাঙ্ক্ষিত পদের দ্বার প্রান্তে এসে আপনারা যে লক্ষ্য, সেই লক্ষ্যে আপনারা পৌঁছান, সেই প্রত্যাশা নিয়ে, সেই শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।